হ্যালো এভরিওয়ান। সো আমার আজকের এই ভিডিওটা স্পেশালি 7th 8th অ্যান্ড 9th স্ট্যান্ডার্ডে যারা আছে তাদের জন্য এবং কিছুটা তাদের প্যারেন্টসদের জন্য, মানে যতটা না আমি আজ স্টুডেন্টদের সঙ্গে কথা বলবো তার থেকে বেশি আমি কিছু ইনফরমেশন বা কিছু সাজেশনস প্যারেন্টসদের দিতে চাই। এখন আপনারা বলতেই পারেন যে আপনার গায়ে পড়ে জ্ঞান দেওয়ার কি দরকার আছে। তো দরকারটা এটাই আছে যে আমি একজন কম্পিটিটিভ কেমিস্ট্রি ফ্যাকাল্টি এবং 11-12 আমার কাছে যখন বাচ্চারা বা বাচ্চার স্পেশালি মায়েরা এসে বলেন কি আমার বাচ্চাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানিয়ে দিন, হ্যাঁ, তো স্পেশালি ইনস্টিটিউটে বাকি টিচাররাও থাকে বা মানে বাকি ফ্যাকাল্টি থাকেন বা সেন্টার হেড থাকেন, তো সবকিছু মিলিয়ে যখন বলা হয় কি আমার বাচ্চাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরি করে দিন, তখন সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এই পয়েন্ট অফ ভিউ থেকেই আমি ভিডিওটা বানাচ্ছি কি সবার সঙ্গে জাস্ট একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করা, এবং যাদের হাতে এখন এই সময়টা আছে, মানে যাদের বাচ্চারা 11-12 চলে গেছেন তাদের জন্য আলাদা ব্যাপার, মানে আলাদা ডিসকাশন হবে। এরম নয় কি কিছুই হাত থেকে বেরিয়ে যায় বা ফসকে যায়, সবকিছুই আবার ধরে নেওয়ার জন্য সময় থাকে। বাট এটা তাদের জন্য যারা এখন এই স্টেজটাতে আছেন 7th 8th and 9th। তো এই স্টেজটা কেন আমি আলাদা করে করছি, তার একটা বিশেষ কারণ হচ্ছে যে 5, 6 বা 4 অব্দি আমরা ভাবি আরে বাচ্চাটা খুবই ছোট, ঠিক আছে পড়ুক, খেলুক, খেলার মাধ্যমে পড়ুক, আমরা বাবা মারা সেটাই চাই। এবারে যখন 11-12 হয়ে যায় বা 10th এসে যায়, বাবু তোর তো এবার একদম বোর্ড এসে গেছে, এবছর আর তো 2-3 বছর কোথাও ঘোরা বেড়ানো সব বন্ধ, এখন বাঙালিরা ঘোরা বেড়ানো বন্ধ করে দেবে, তাদের মাথা আরো খারাপ হয়ে যাবে এবং বলবে শুধু পড়তে হবে, একদম পড়তেই হবে, আর এখন কিছু করা যাবে না এই 2-3 বছর। তো এই ব্যাপারটা একটা স্টেজ, আর আচ্ছা খেলছে খেলুক, পড়ছে পড়ুক একটা স্টেজ। তো এই মাঝখানটা হচ্ছে কিন্তু একটা ব্রিজ বলতে পারেন কি, এই সময় থেকে আমাদের মানে স্পেশালি যে বাবা মারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নন, কিন্তু যে মা নিজে বাচ্চাকে পড়াচ্ছিলেন, তার এখান থেকে একটু ডিফিকাল্টি, মানে একটু ডিফিকাল্ট লেভেল হয়ে যাওয়া বা হয়ে যাচ্ছে এরকম মনে হয় কি অঙ্কটা ডিফিকাল্ট হচ্ছে, সায়েন্সটা ডিফিকাল্ট হচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটা নিয়ে আমি একটু ডিসকাস করতে চাইছি যে এই পার্টিকুলার এই যে ক্লাসগুলো, এগুলো কি করে হ্যান্ডেল করা উচিত লং টার্ম। মানে আমি যে কথাগুলো বলছি সেটা শুধু 7 বা 8 বা 9 এ ফার্স্ট হওয়ার জন্য বলছি না, কিন্তু ওটা ইন ফিউচার কোনো ম্যাটার করে না। আপনার বাচ্চা 7 এ ফার্স্ট হলো কি সে লাস্ট হলো কিচ্ছু ম্যাটার করবে না, ব্যাপারটা হচ্ছে কি তার কনসেপ্টটা এবং তার ইন্টারেস্টটা। প্রথম যেটা অ্যাজ এ প্যারেন্টস আপনাকে যেটা মনে রাখতে হবে, বা যদি কোনো স্টুডেন্ট এই ভিডিওটা দেখো তুমি নিজের সঙ্গে কথা বলো কি প্রথম কথা হচ্ছে কি আমি কি করতে চাই, আমার পাশের বাড়িতে কি হচ্ছে তার জন্য আমায় কি করতে হবে, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। এটা কিন্তু প্রথম বুঝতে হবে কি পাশের বাড়িতে যাই হয়ে যাক না কেন, সে আইআইটি বোম্বেতে যাক বা সে দিল্লি এমসে যাক, আমার বাচ্চা কিন্তু শ্রেয়া ঘোষালও হতে পারে, সে কিন্তু খুব ভালো গান গাইতে পারে বা সে কিন্তু খুব ভালো ক্রিকেট খেলতে পারে। প্রথমে এই পয়েন্টটা ক্লিয়ার করুন কি আগে আপনার বাচ্চার সায়েন্সে কতটা ইন্টারেস্ট আছে। যদি সত্যি থেকে থাকে তাহলেই কিন্তু এর আগের ভিডিওটা আপনি দেখুন। আর যদি মনে হয় কি না আমার বাচ্চা তো ভালো খেলে, ভালো ছবি আঁকে, ভালো গান করে, খুব ভালো ইংলিশ লেখে, তাহলে কিন্তু আপনার জন্য প্রচুর অপশনস খোলা আছে। জোর জবরদস্তি সেই বাচ্চাটাকে সায়েন্সে টেনে আনবেন না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস পড়ানোর জন্য, আর তারপরে সেই বোঝটা আমাদের উপর আসবে কি বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দিন। প্রথমেই বলছি তার কিন্তু যে একটা ন্যাচারাল ফ্লো সেটাকে নষ্ট করে দেবেন না। গ্রো করার কিন্তু অনেক অপশন আছে, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট মানে কিন্তু সাকসেস নয়, সো মেনি অপশনস আর দেয়ার। তো প্রথম এই পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেল কি হ্যাঁ আমার বাচ্চা সায়েন্স পড়বে, এইবার আপনি আসুন কি করবেন। ঠিক আছে, এবার হচ্ছে সেকেন্ড পার্ট অফ মাই ডিসকাশন কি একবার ক্লিয়ার হয়ে গেছে কি সায়েন্স পড়া হবে, এইবারে 7th 8th 9th এর জন্য আমি বলি কি অড নাম্বার অফ ক্লাসেস, যেমন 7 এ 9 এ 11 এ একই টাইপের চ্যাপ্টার কিন্তু থাকে। ধরুন আমরা 9 এও স্ট্রাকচার অফ অ্যাটম পড়াই, আবার 11 এও সেই স্ট্রাকচার অফ অ্যাটম আছে। ঠিক আছে, অর্গানিকের ইন্ট্রোডাকশন 10 এ হয়, সেটা আবার 12 এ গিয়ে থাকে, 11 এও থাকে। তার মানেটা কি হচ্ছে যে আমরা ধরুন মানে যেহেতু আমি একটা কেমিস্ট্রি ফ্যাকাল্টি, তো প্রথমেই একটা কথা আছে কি স্ট্রাকচার অফ অ্যাটম, সেটা ফিজিক্সেও আছে, বাট আমি আমার সাবজেক্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলি কি 7 এ একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয় স্ট্রাকচার অফ অ্যাটম, 9 এ থাকে এবং 11 এর ডিটেল থাকে, যেটা জেডাবলি তে জিজ্ঞেস করা হয়। তারপর আমি যখন নিজে বিএসসি বা এমএসসি পড়েছি, বিএসসি তেও স্ট্রাকচার অফ অ্যাটম ছিল, এমএসসি তেও
স্ট্রাকচার অফ অ্যাটম ছিল। তো এই যে একটা চ্যাপ্টার, এটা শুরু হচ্ছে 7 থেকে, আর যতদিন অবধি আমি ফিল্ডে আছি ততদিন অবধি আমাকে ওই চ্যাপ্টারটা পড়তে হচ্ছে। তো যারা কোর্স ডিজাইন করেছে তারা কি বোকা, কি প্রত্যেকবার একটা একটা করে চ্যাপ্টার এক বছর অন্তর অন্তর পড়াচ্ছে? নিশ্চয়ই নয়। ইটস আ প্ল্যান্ড গেম, কি হ্যাঁ এই বয়সের বাচ্চা এতটা নেবে, 9 এ এতটা নেবে, 11 এ এতটা নেবে। এবার আমি আপনাকে বলি, from my experience as a senior chemistry faculty and as a mother also, আমি দুটো পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের সঙ্গে এই পয়েন্টটা শেয়ার করছি, কি as a professional point and as parental point of view, দুটো থেকে আমি বলছি বাচ্চাকে কিন্তু আপনি ছোট ছোট ভাবে অ্যাডপ্ট করাতে পারেন, বকে মেরে নয়, খুব ছোট ছোট ভাবে কিন্তু অ্যাডপ্ট করাতে পারেন। মানে যখন আপনি 7 এ ইন্ট্রোডিউস করছেন সায়েন্স, আপনি ভাববেন না কি আমি শুধু 7 এর বইটা পড়াবো, পড়িয়ে দিন 8 9, মানে 9 এর যে ব্যাপারটা সেটা 7 এ ইন্ট্রোডিউস করিয়ে দিন। প্রথমে কিন্তু বলে রেখেছি, যদি আপনার বাচ্চা সায়েন্স মাইন্ডেড হয়, প্রেশারাইজ করে কিচ্ছু হয় না, প্রেশারে দিয়ে নয়, যদি সায়েন্স মাইন্ডেড হয় আপনি ইন্ট্রোডিউস করিয়ে দিন। এটা কেন বললাম, কেন কি 9 এ যখন আসবে তখন কিন্তু ও ফাউন্ডেশন কোর্সে চলে যেতে পারবে, মানে 11 এর কিছু কনসেপ্ট নিয়ে নিতে পারবে। তার মানেটা কি হচ্ছে, যে আপনি যদি সত্যি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন দেখেন আপনার বাচ্চার জন্য, তাহলে কি হচ্ছে কি আপনার কিন্তু পথটা স্মুথ হয়ে যাচ্ছে। এই পয়েন্ট থেকে 7 থেকে আপনি কিন্তু আস্তে আস্তে তৈরি করছেন একটা জিনিসকে, খুব একটা মাটির তালকে খুব আরামসে ধীরে ধীরে তৈরি করা হচ্ছে। সে যখন 10তে এলো তখন কিন্তু তার কাছে আর প্রেশার লাগছে না জিনিসটা, বিকজ সে অনেক ছোটবেলা থেকেই কিন্তু জিনিসটাকে ওই প্রেশারটা অল্প অল্প করে নিতে অভ্যস্ত হয়ে গেছে। আর বাচ্চারা কি বলুন তো, একটা একেবারে মাটির তাল, তাকে আপনি যেভাবে রাখবেন যেভাবে করবেন ও কিন্তু সেভাবে অ্যাডপ্ট করে নেবে। আমরা ভাবি বাবা এতটা চাপ দেব, আস্তে আস্তে দিন, চাপ দিতে হবে না, চাপ আমি একদম দেওয়ার পক্ষপাতী নই, কিন্তু তাকে প্রপার কারিকুলামটা ইন্ট্রোডিউস করিয়ে দিন। কি 7, 8 এবং 9 এই পুরো কারিকুলামটা একসঙ্গে একটা ফাউন্ডেশন কোর্সের ফর্মে জিনিসটাকে দেখুন। এরকম নয় কি 7 এ আছে 4টে লাইন আছে টেক্সট বুকে, আমি 4টে লাইন পড়ে গেলাম, না, এটা একদমই ঠিক নয়। তো আপনি যখন একটা চ্যাপ্টার পড়াচ্ছেন, যে কোনো একটা চ্যাপ্টার যেটা খুব বেসিক, যেমন কেমিক্যাল বন্ডিং কিন্তু ফাউন্ডেশনেও ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়, আর এটা একটা ভীষণ ডিটেল চ্যাপ্টার, যেটা 11 এ পড়ানো হয়, যেটা গ্র্যাজুয়েশনে থাকে, যেটা মাস্টার্সে থাকে। তো ওটাকে ওইভাবে আমি বলছি না কি মাস্টার্সেরটা আপনি এখানে পড়িয়ে দিন, কিন্তু এখানে ও যে লেভেলে আছে তার থেকে একটু উপর লেভেলে রাখুন। এবং সেটা কিভাবে করবেন, তার জন্য সুন্দর সুন্দর সব কোর্স ডিজাইনড আছে, তার ব্যাপারে আমরা আরেকবার ডিসকাস করব। কিন্তু প্রথমেই বলছি কি 7, 8, 9 এর সায়েন্সটা কিন্তু খুব ইজি ওয়েতে পড়া যায়, যেটা হচ্ছে কোয়েশ্চেন আনসারের ফর্মে এবং এমসিকিউ ফর্মে। মার্কেটে অনেক ভালো ভালো বই অ্যাভেলেবেল আছে, অনেক ভালো ভালো কোর্স ডিজাইন আছে, আমিও একটা কোর্স ডিজাইন করছি অন দ্য ওয়ে। তো সেক্ষেত্রে কি হচ্ছে কি এমসিকিউ ফর্মে যে কম্পিটিটিভ টাইপ অফ মানে প্যাটার্ন তাকে ফেস করতে হবে, সেই প্যাটার্নটা এইখানে ইন্ট্রোডিউস করিয়ে দিন, ওরা কিন্তু এনজয় করবে। ইনস্টেড অফ রাইটিং আ প্যারাগ্রাফ আপনি তাকে বললেন কি পরমাণু সংজ্ঞা লেখো, কেমিক্যাল বন্ডিং এর সংজ্ঞা লেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু আজকের ডেটে হয় না। আপনি ওকে 4টে ডেফিনেশন মুখস্থ করিয়ে দিলেন, তাহলে কিন্তু আগে গিয়ে মুখ থুবড়ে পড়ে যাবে। তাহলে কি করতে হবে না, এক্ষেত্রে প্রথমেই একটা কম্পিটিটিভ অ্যাপ্রোচের প্রথম পয়েন্ট কিন্তু এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থেকে কারেক্ট আনসারটা খুঁজে বের করা, সেটা কিন্তু ওকে লজিক্যাল রিজনিং ডেভেলপ করতে দেবে। তো ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমরা কি করব না, এমসিকিউর ফরম্যাটে বাচ্চাদের সঙ্গে ডিসকাস করব, এমসিকিউ সলভ করাবো যতটা বেশি হয়, আর যতটা বেশি হয় ওকে অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ রাখবো। এই প্রসেসে যদি আমরা 7, 8, 9 এর কোনো বাচ্চার সঙ্গে ডিল করি, আমি আপনাকে লিখে দিচ্ছি কি এই ফিল্ডে 10 বছরের বেশি এক্সপিরিয়েন্স হওয়ার ধরুন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, সেই বাচ্চাটা যখন 10th বা 11th এ যাবে তখন কিন্তু ওর ওই স্ট্রেস যে ব্যাপারটা বা ব্যাকলগ যে ব্যাপারটা সেটা কিন্তু থাকবে না। হি অর শি ক্যান এনজয় দ্য জার্নি। আর এটা তো আমরা সবাই মানি কি আমরা যদি জার্নিটাকে এনজয় না করি সাকসেস আমরা পাবো না। সাকসেস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট কি মানে দুম করে সাকসেসটা এসে গেল, এটা হয় না। সাকসেস তখনই আসবে যখন আমরা সেই জার্নিটাকে প্রপার এনজয় করব এবং সেই জার্নিটার শেষে গিয়ে আমরা সেই আলটিমেট যে লক্ষ্য সেই লক্ষ্যটায় পৌঁছতে পারবো। ঠিক আছে, তো 7, 8, 9 এর ব্যাপারে যদি সায়েন্স পড়ার ব্যাপারে বা যদি কোনো রকম সাজেশন মনে হয় কি যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর করব। থ্যাংক ইউ এভরিওয়ান।